তালের এই মজাদার রস বড়াটা খেতে ভীষণই সুস্বাদু এবং রসালো হয়। সুপ্রিয় দর্শক, দূরে এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের তালের রসবড়া। এটা তৈরি করা যেমন সহজ, খেতেও অসাধারণ হয়। আশা করি ভিডিওটা ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। এটা তৈরি করা ভীষণই সহজ, যে কেউ একবার দেখলে এটা বানিয়ে নিতে পারবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই রসবড়া তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ তালের পিউরি, সামান্য একটু লবণ, 1/3 কাপ নিয়েছি কোরানো নারকেল। এখন সব কিছুকে চুলার জালটা ধরিয়ে নেড়ে চেড়ে একেবারে ফুটে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। যখন দেখবেন যে আপনার তালের পিউরিগুলো ফুটে আসছে, তখন অ্যাড করে দিতে হবে 1/2 কাপ সুজি। এই সুজিগুলো কিন্তু আমার ভাজা না, কাঁচা সুজি। আর নেড়ে চেড়ে সুজিটা যখন এইভাবে ফুটে আসবে, তখন চুলার জালটা কিছুটা কমিয়ে দিয়ে এই রকম নরম থাকতে থাকতে কড়াই থেকে উঠিয়ে নিতে হবে। আর ঠান্ডা হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ ময়দা আর সামান্য একটু খাবার সোডা দিয়ে ভালো করে মথে এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। আর এখান থেকে অল্প অল্প লেচি নিয়ে হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম মসৃণ বল তৈরি করে নিতে হবে। এখন একটা কাঠি অথবা চপস্টিক দিয়ে এইরকম একটা ডিজাইন করে নিতে হবে। যে কোনো কিছু দিয়ে আপনারা যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন বা যে কোনো শেপের রসবড়াগুলো তৈরি করে নিতে পারেন। এই রসবড়াগুলো খেতে এতটা পরিমাণ দুর্দান্ত হয়, একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন। দেখেন কতটা সুন্দর হয়েছে। আর আমি আগের থেকে চুলায় তেল বসিয়ে রেখেছিলাম। একে একে এই রসবড়াগুলো দিয়ে তেলের মধ্যে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে একটু লাল লাল করে। দেখেন আমার একটা সাইড যখন এরকম কালার চলে আসছে, তখন আমি উল্টায় দিচ্ছি। আর এইভাবেই বারবার নেড়ে চেড়ে আমি এই রসবড়াগুলোকে ভেজে নেব। দেখুন আমার ভাজা হয়ে গেছে। আর রসবড়াগুলো কিন্তু আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে। এখন তেল থেকে উঠিয়ে এর সাইডে রেখে দিচ্ছি। আর শিরা তৈরি করব, এর জন্য চুলায় একটা কড়াই দিয়ে এর মধ্যে 1 কাপ চিনি আর 1 কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিগুলো গলে যায়। আর চুলার জালটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে চিনিগুলোকে আমি জাল করে নেব 2 থেকে 3 মিনিট। এটা একতার অথবা 2 তার করার কোনো প্রয়োজন নাই। যখন বলক উঠে আসবে আর ভালোভাবে চিনিগুলো মেল্ট হয়ে যাবে, তখন ভেজে রাখা রসবড়াগুলো এই রসের মধ্যে দিয়ে 1 মিনিট আমি জাল করে নিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটা রেখে দিয়েছিলাম 30 মিনিটের জন্য। আর 30 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেন রসগুলো একেবারে স্যুপ করে নিয়েছে। একটু সাইডটা এপাশ ওপাশ করে দিচ্ছি যাতে করে রসবড়াগুলো ভালোভাবে রস স্যুপ করে নিতে পারে। রসবড়াগুলো আমি প্লেটে উঠিয়ে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় আকর্ষণীয় হয়েছে। খেতে ভীষণই দুর্দান্ত আর লোভনীয় হয়। আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা রসালো হয়েছে আর রসগোল্লার ভিতরে রসগুলো স্যুপ করে নিয়েছে। এই রকম সহজ আর মজার মজার নিত্য নতুন ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি।
ভালো থাকবেন সবাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।